ফ্রেন্ডস, আজকে দেখতে চলেছি ইলিশ মাছের জিরে বাটা দিয়ে পাতলা ঝোলের রেসিপি। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণই সুস্বাদু লাগে। সবাই ইলিশ মাছ খেতে পছন্দ করে, বিশেষ করে বাঙালিরা। ইলিশ মাছ হলে তো আর কোনো কথাই নেই। তাহলে আসুন আজকের রেসিপি আমরা কি করে করছি সেটাই দেখাচ্ছি। আজকে ছোট ছোট সাইজের ইলিশ মাছ না হলো এটা জাত ইলিশ, এগুলোকে পিস করে নিচ্ছে। এরকম সাইজেরই পিস করলাম আজকে। মাছগুলো কাটার পরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে, তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে আমরা অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর তেল গরম হলে মাছগুলো ছেড়ে দিলাম। ইলিশ মাছ তাই এর থেকেও নিজস্ব তেল ছাড়বে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। ওই তেলেই ফোড়ন দেব গোটা জিরে, ফোড়নে দিলাম তেজপাতা, হালকা আলুগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দেবো নুন, দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলাটা ঢেলে দেবো। এতে আছে জিরে বাটা, আদা বাটা আর সামান্য পরিমাণ লঙ্কা বাটা। যেহেতু ইলিশ মাছের পরিমাণ কম, ছোট সাইজের ইলিশ, সেই জন্য আমাদের এতটুকুই মশলার দরকার হলো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ছোট ছোট সাইজের দুটো ইলিশ নেওয়া হয়েছিল, কিন্তু আমি আর মাই যেহেতু খাবো তাই অল্প পরিমাণ রান্না করা হলো আর রেখে দেওয়া হলো। যেহেতু শ্রাবণ মাস চলছে তাই দিদি মাছ খাচ্ছে না। মশলাটা ভালো করে কষে তেল ছেড়ে গেলে জল ঢেলে দেবো ঝোলের জন্যে। ইলিশ মাছের যে কোনো রেসিপি খুব চটজলদিই হয়, যেহেতু এই মাছ কাঁচাও অবস্থাতেও রান্না করা যায়, খেতেও ভীষণই সুস্বাদু হয়। তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেব। ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। এটা ফুটে উঠলে অর্থাৎ 1-2 মিনিট বয়েলড হবে, তারপর ভাজা মাছগুলো দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কাও দিয়ে দেব 2-1টা। এটা গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে।